বিয়ের পর আমি শিবরাত্রি করা শুরু করি। এই নিয়ে তৃতীয়বার আমি শিবরাত্রি করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে লাল সাদা একটা শাড়ি পরে ওপরে ঠাকুর ঘরে চলে গেলাম। ঠাকুর ঘরে গিয়ে আগেই গোপালকে সুন্দর করে জামা পরিয়ে দিলাম। তারপর বাকি ঠাকুরদেরকেও ফুল মালা দিয়ে সাজিয়ে দিলাম। যদিও আমার আগে মামুনি উঠেই সমস্ত ঠাকুর ঘরের মোছামুছি ঝাড়াঝাড়ি সব করে রেখেছিল, তাই আমাকে বেশি কিছু করতে হয়নি। এবার শুরু হলো পুজোর যোগাড় যন্ত্র। সুন্দর করে ফল কেটে পঞ্চামৃত বানিয়ে বাবা ভোলেনাথকে শুরু করলাম সুন্দর করে জল ঢালা। বাবাকে জল ঢেলে ভক্তি ভরে পুজো দিলাম। আমাদের সদ্য পোতা নীলকণ্ঠ গাছে আবার সেই দিনকে একটা নীলকণ্ঠ ফুলও ফুটেছিল। এবার সুন্দর করে বাবাকে ফল মিষ্টি সাজিয়ে দিয়ে মালা পরিয়ে দিয়ে পুজো সম্পন্ন করলাম। সব শেষে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে কিন্তু ভুলিনি। তোমরা যারা আমার ভিডিওটা এই অবধি দেখেছো তারা প্লিজ জানিও তোমরা কখন বাবার মাথায় জল ঢাললে। আমি কিন্তু ঢেলেছি মোটামুটি 11:30টার পরে। বাবার পুজো শেষ করে নিচে গিয়ে সাবু মাখা খেয়ে আমি কিন্তু আমার উপোস ভাঙলাম। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে।